এই দেখুন কত সুন্দর কালারটা হয়েছে আলতার, কি সুন্দরভাবে লেগে যাচ্ছে। দেখুন অনেক দিন পর্যন্ত কিন্তু এই আলতাটা ব্যবহার করতে পারবেন। দেখুন কতগুলো তৈরি হয়ে গেছে। আর এই দেখুন বন্ধুরা কত সহজে কিন্তু উঠে আসছে। এই দেখুন তোমাদেরকে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি গুরুত্বপূর্ণ 3টা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা যখন আলতার প্রয়োজন হয় বন্ধুরা, কি নপালিশ প্রয়োজন হয় মেয়েদের, তখন কিন্তু আমরা দোকান থেকে দাম দিয়ে কিনে আনি। হোমমেড ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে আলতা আর নপালিশ তৈরি করে নিতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এর সঙ্গে বন্ধুরা আমরা যখন নপালিশ পরি তখন কিন্তু নপালিশ উঠাইতে গেলে আমরা কিন্তু এসিড ব্যবহার করি, যেগুলো নপালিশের এসিড ওগুলো ব্যবহার করি। আজকে আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে নপালিশটা কীভাবে তুলে নিতে হয় নখটাকে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বন্ধুরা গুরুত্বপূর্ণ 3টি টিপস শেয়ার করব, প্রত্যেকেরই উপকারী কাজে লাগবে। আবারও বলছি, তো পুরো ভিডিওটা দেখবেন কিভাবে তৈরি করছি, স্কিপ করবেন না, নাহলে কিছু বিশ্বাস করতে পারবেন না বা কিছু বুঝতেও পারবেন না। তো কিভাবে তৈরি করছি প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো প্রথমে আমি আলতাটা তৈরি করে নেব। তো প্রথমে আলতাটা তৈরি করবার জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা বিট নিয়েছি। এই বিটটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, যেহেতু ফ্রিজে ছিল বন্ধুরা তাই অনেকটা চ্যামসা হয়ে গিয়েছে, তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি, গ্রেট করে নেব। আর আজকে যে আমি আলতাটা তৈরি করব বন্ধুরা মাত্র 2টি উপকরণ দিয়ে, আর এই উপকরণগুলো কিন্তু কম বেশি ঘরেই থাকে প্রত্যেকেরই। আর আজকে আমি কিভাবে সহজভাবে পদ্ধতিতে আলতাটা তৈরি করছি তোমরা শুধু দেখতে থাকুন, কি এত সহজেই আলতা তৈরি করানো যায় বাড়িতেই। তো বিটটাকে আমি গ্রেট করে নিয়েছি। তোমরা যে পরিমাণে আলতাটা বানাতে চান সে পরিমাণের মতো কিন্তু নিয়ে নেবেন বিটটা, নিজেদের পছন্দ মতো করে। এবার একটা বাটি নিয়েছি, একটা ছাঁকুনি নিয়েছি। এবার আমি ছেঁকে রসটা বের করে নেব। এইভাবে হাত দিয়ে চিপে ছাঁকুনির মধ্যে দেব আর ছেঁকে নেব। তো দেখুন আমি চিপে রসটা বের করে নিয়েছি। আর এতটা পরিমাণে হলেই হয়ে যাবে, অনেকটাই আলতা তৈরি হয়ে যাবে। তা আলতাটা তৈরি করবার জন্য এদিকে আমি উনুনটা ধরে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দেব। বিটের যে রসটা বের করেছি সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে জাস্ট আমি 2 মিনিটের মতো একটু গরম করে নেব। জাস্ট আমি 2 থেকে 3 মিনিট একটু গরম করে নিয়েছি। এই দেখুন এভাবে যখন একটু গরম হয়ে আসবে তখনই দেখবেন একটু বলক হয়ে আসবে, তখনই কিন্তু বুঝতে হবে কি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, এর থেকে বেশি গরম করার কিন্তু দরকার নেই। নামিয়ে আমি এই বাটিটাতে রাখবো যেটাতে আমি বিটের রসটা রেখেছিলাম সেটাতেই। এবার আমি ঠান্ডা করে নেব পুরোপুরিভাবে। তো বিটের রসটাকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। আর হাফ চামচ নিয়েছি 8 ফুড কালার। আর 8 ফুড কালারটা যখন নেবেন তখন দাম দেখে একটু ভালো দেখে নেবেন, তাহলে পরে সব থেকে ভালো হবে। এবার আমি ভালো করে গুলিয়ে নেব। চামচের সাহায্যে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন ফুড কালারটা কিন্তু বিটের রসের সঙ্গে ভালো করে যেন মিশ হয়ে যায়। এই দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। হোমমেড আমার তৈরি হয়ে গেল আলতা। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে করে বন্ধুরা কম সময়ের মধ্যে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। অনেক সময় কিন্তু দোকানে আমরা কিনি, এইভাবে করে ব্যবহার করে দেখবেন, দোকানের থেকে কোনো অংশে কম হবে না। দেখুন কতটা পারফেক্ট হয়েছে হোমমেড আমার আলতা। এইভাবে তৈরি করে নেবেন আর যে কোনো কৌটোর মধ্যে রেখে দেবেন। তো আমি একটা কৌটো নিয়েছি, এই কৌটোর মধ্যে আমি ভরে রেখে দেব, অনেক দিন পর্যন্ত এটা ব্যবহার করানো যাবে। প্লাস্টিকের হোক কিংবা কাচের হোক যে কোনো পাত্রের মধ্যে রেখে দেবেন কৌটোর মধ্যে,
অনেক দিন পর্যন্ত কিন্তু এই আলতাটা ব্যবহার করতে পারবেন। দেখুন কতগুলো তৈরি হয়ে গেছে। আর এইভাবে করে আমি ঢাকনাটা নেগে দেব। তো বন্ধুরা, প্রথম ধাপে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আলতা তৈরি করতে হয়। তারপরে দ্বিতীয় ধাপে চলে যাব, নেল পালিশ কীভাবে তৈরি করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিব। নেল পালিশটা তৈরি করবার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি পন্ডস পাউডার, কিছুটা পরিমাণে বাটির মধ্যে নিয়ে নেব। আর পন্ডস পাউডারটা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন বা ঘরেও থাকে অনেক সময়। এই দেখুন আমি কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি। এবার নিয়েছি এখানে আমি কোলগেট। এই কোলগেটটা আমি কিছুটা পরিমাণে এখানে দিয়ে দিব। আর এখানে নিয়েছি আমি আঠাটা আমি এখানে অল্প পরিমাণে দিয়ে দিব। আর এখানে দিয়ে দিব আমি হাফ চামচের মতো জল। এবার আমি ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এই তিনটি উপকরণ যেন একসঙ্গে ভালো করে মিশিয়ে যায়। এই তিনটি উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন এখানে হাফ চামচের কম নিয়েছি ফুড কালার। তোমরা যদি নপালিশটার অন্য কালার করতে চান নিজেদের পছন্দ মতো করে, তাহলে এখানে দিতে পারেন। সবুজ কালারও দিতে পারেন বা হলুদ কালারও দিতে পারেন। নিজেদের পছন্দ মতো করে নপালিশটা তৈরি করতে পারেন, মানে কালারটা দিতে পারেন ফুড কালারটা। তো এখানে আমি ফুড কালার দিয়েছি, লাল তৈরি করব। এবার ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার হোমমেড নপালিশ। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। দেখুন কম সময়ের মধ্যে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর একবার তৈরি করলে আর মনে হবে না কি আর দোকান থেকে নপালিশ কিনে আনি। বাড়িতে তৈরি করে ব্যবহার করতে পারবেন। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এদিকে আমার আলতা আর নপালিশটা তৈরি হয়ে গেল। এবার কিভাবে করে নখটাকে এই নপালিশটা তুলানো যায় সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নপালিশটা তোলার জন্য একটা আমি প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে দিয়ে দিব আমি কোলগেট। আর এখানে নিয়েছি আমি বেকিং সোডা। এই দেখুন হাফ চামচের মতো দিয়ে দিব। এই দেখুন আগে থেকে আমি নপালিশ পরে আছি, এটা তোমাদেরকে তুলে দেখাবো। তো একটা আমি ব্রাশ নিয়ে নিয়েছি। এই ব্রাশটা দিয়ে একটুখানি মিক্স করে নেব। এবার নখের মধ্যে এভাবে করে ঘুষতে হবে, তাহলে দেখবেন খুব সহজে কিন্তু তুলে যাবে নপালিশটা। আর এই দেখুন বন্ধুরা কত সহজে কিন্তু উঠে আসছে। এই দেখুন তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর উঠে গিয়েছে অনেকটাই। এইভাবে করে আর একটুখানি করব, তাহলে খুব সুন্দরে উঠে যাবে। এই দেখুন ঘুষতে ঘুষতে কিন্তু কতটা সুন্দরভাবে উঠে গিয়েছে। দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এইভাবে করে কিন্তু বাকিগুলো দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। কি সুন্দরভাবে উঠে গিয়েছে দেখুন। তোমাদেরকে ধুয়েও দেখাচ্ছি। এই দেখুন নপালিশটা কত সুন্দরভাবে উঠে গিয়েছে। দেখুন পরিষ্কারভাবে, দেখুন একটুকু লেগে নাই। এবার আমি নপালিশটা তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। তো দেখুন আমি একটা নপালিশে এটা এই নিয়েছি, লাগাটা নিয়ে নিয়েছি, তাহলে সুবিধা হবে লাগানো। এইভাবে করে নিয়ে নিয়েছি। এবার লোকের মধ্যে লাগিয়ে নেব। এই দেখুন কত সুন্দরভাবে লেগে যাচ্ছে।
এই দেখুন নোকের মধ্যে লাগিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখুন দেখতে, কি সুন্দরভাবে লেগে যাচ্ছে দেখুন। এইভাবে করে তৈরি করে একটা কৌটোর মধ্যে রেখে দেবেন, তাহলে দেখবেন অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। দোকানে যে আমরা কিনে পালিশটা আনি সেভাবে কিন্তু তৈরি হয়েছে, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এই দেখুন কি সুন্দর লাগছে দেখুন, দারুণ লাগছে কিন্তু। বাড়িতে তৈরি করে না ব্যবহার করলে বিশ্বাসই করতে পারবেন না কতটা পারফেক্ট হয়েছে দেখুন। এবার তোমাদেরকে বলেছিলাম কি আলতাটা তোমাদেরকে লাগিয়ে দেখাবো। দেখুন একটা আমি কাঠির মধ্যে তুলো নিয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি কাঠির মধ্যে। আঙুলের মধ্যে লাগিয়ে দেখাচ্ছি দেখুন। এই দেখুন কত সুন্দর কালারটা হয়েছে আলতার। এভাবে একটু ঘাটলে নেবেন তাহলে সুবিধা হবে। প্রথমে আমি কিন্তু ঘাটালাইনি, তার জন্য কিন্তু বসিয়ে গিয়েছিল নিচের দিকটায়। এবার দেখুন কত সুন্দর কালারটা। অনেক সময় বন্ধুরা আমরা পুজোতে কিন্তু এই আলতা নরপালিশ কিন্তু ব্যবহার করি, যখন পুজো হয় তখন কিন্তু আলতাগুলো ব্যবহার করি। দোকান থেকে না কিনে এভাবে করে প্রাকৃতিক উপায়ে কিন্তু তৈরি করবেন হোমমেড, তাহলে দেখবেন খুব সুন্দর আলতাটা তৈরি হবে। এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে। কালারটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। নিজেরা বানিয়ে বন্ধুরা নিজেরাই অবাক হয়ে যাবেন, এত সুন্দর কিন্তু তৈরি হয় বাড়িতেই। কি সুন্দর লাগছে দেখুন। এই দেখুন বন্ধুরা হোমমেড আলতাটা কত সুন্দর হয়েছে, কেউ বিশ্বাসই করতে পারবে না কি আলতাটা কিন্তু বাড়িতে তৈরি করানো হয়েছে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, কি সুন্দর লাগছে দেখুন। তোমাদেরকে আমি হাতে কিন্তু লাগিয়ে দেখাইছি, পায়ে দেখালাম না। পায়েও লাগাবেন তাহলে খুব সুন্দর কিন্তু দেখবেন, পাটাও সুন্দর লাগবে দেখতে। যেমন যে আমরা আলতা পরি সেভাবে করে কিন্তু পরে নিতে পারবেন। কতটা পারফেক্ট হয়েছে দেখুন। বাড়িতে তৈরি করে না ব্যবহার করলে বন্ধুরা কিছু বিশ্বাস করতে পারবেন না কি দোকানের থেকে কত পারফেক্ট হয়। তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে 3টা টিপস শেয়ার করলাম, সেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো যদি লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে।